হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে। এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। হিজামা, শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা। এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে, এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন। বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে আলহামদুলিল্লাহ।